قولي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাকে আসন্ন রমজান উপলক্ষে একটি প্রাথমিক দার্স দেওয়ার জন্য বলা হয়েছে। বলা বাহুল্য যে আমরা সবাই রমজান আসছে এটা নিয়ে বেশ উৎফুল্ল এবং আমি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আবার এই মাসটি প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করুন এবং এই মাসের আগে এবং মাস চলাকালীন সকল ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন। এবং আরও দোয়া করি যে আমাদের সবাই এবং আমাদের পরিবারের সকলে যেন এই বছরের লাইলাতুল কদরটা পাই ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সাথে কোরআনে কিভাবে রমজান নিয়ে আলোচনা করেছে তা আলোকপাত করতে চাই। কিছু বিষয় আমাদের সকলেরই জানা উচিত। আল্লাহ রমজান সম্পর্কে কোরআনে শুধুমাত্র একবার বলেছেন। আল্লাহ তাকওয়ার ব্যাপারে অনেকবার বলেছেন, আখিরাতের ব্যাপারে অনেকবার বলেছেন, বিভিন্ন নবীদের সম্পর্কে অনেকবার বলেছেন, আল্লাহ বিভিন্ন বিধিবিধান সম্পর্কে অনেকবার বলেছেন। কিন্তু যখন রমজানের কথা আসছে শুধু এক জায়গায় বলা হয়েছে, এর কোনো পুনরাবৃত্তি হয়নি, আর কোনো জায়গায় বলা হয়নি, শুধু বলা হয়েছে সূরা বাকারাতে। কিন্তু বাকারার কোন জায়গায় এটি বলা হয়েছে সেটি জানাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ সেই কারণগুলো বলেছেন যে কারণে বনী ইসরাইল আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, তাদের ভুলগুলো। আল্লাহ এগুলোর পুরো তালিকা দিয়েছেন সূরা বাকারাতে। সেই তালিকার শেষে গিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন। কেন? কারণ ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন আরব এবং ইয়াহুদিদের মাঝে যোগসূত্র। কেন তিনি এই দুটোর মাঝখানে সেতু? কারণ আরবরা হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের সন্তান আর ইহুদিরা হচ্ছে ইসহাক আলাইহিসসালামের সন্তান। তাদের মাঝের একমাত্র লিঙ্কটা হচ্ছে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম। তাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কারণ তারা বলেছে যে তারা শুধু এমন কোনো নবীকেই মেনে নিবে যার পূর্বপুরুষ তাদেরও পূর্বপুরুষ, এবং তাদের পূর্বপুরুষ বলতে তারা শুধুমাত্র ইসহাক আলাইহিসসালামকে বোঝাচ্ছে। আর আল্লাহ তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে কেন তোমরা ইসহাক আলাইহিসসালামের সন্তানদের প্রতি এত পক্ষপাত দেখাচ্ছ, আর কেন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের তোমরা গুরুত্বই দিচ্ছ না। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামেরও বাবা, আর সেই বংশ ধরে আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মূল ধারণাটি হচ্ছে আল্লাহর নির্বাচিত উম্মাহ হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানেরা, এবং সেই সূত্র ধরেই প্রথমে তারা ছিল ইসহাক আলাইহিসসালামের সন্তান আর পরে তারা হলো ইসমাইল আলাইহিসসালামের সন্তানেরা। কিন্তু দিন শেষে তারা সবাই কে? ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান। অর্থাৎ ওখানে কোনো পরিবর্তন হয়নি, এটা আসলে কোনো পরিবর্তনই নয়। তাই কেন তাদেরকে আর রিসালা দেওয়া হবে না সেই কারণগুলো বলার পর তাদের কাছে ইব্রাহিম আলাইহিসসালামের উল্লেখ করা হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাম। এবং ওনার সম্পর্কে যেই ঘটনাটি বলা হচ্ছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। সূরা বাকারার প্রথম অর্ধাংশে শেষে এসে এই সম্পর্কে একটু আভাস দিচ্ছেন। কেন এটি এত গুরুত্বপূর্ণ? এখানে আল্লাহ কাবা সম্পর্কে একটু আভাস দিচ্ছেন। এটা তৈরি হবার ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। এর কয়েক আয়াত পরে কি হয়েছে জানেন? আল্লাহ মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ার দরকার নেই, তাদের মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়তে হবে। কিন্তু কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে এ কথা বলার আগে তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি এটা বানিয়েছিলেন। কারণ ইয়াহুদি এবং আমরা মুসলিমরা ততদিন পর্যন্ত কোন দিকে ফিরে নামাজ পড়তাম? আল আকসা। ইহুদিরা যেদিকে ফিরে প্রার্থনা করত আমরাও সেই দিকে ফিরেই পড়তাম, একই দিকে, এই আয়াত আসা পর্যন্ত। এবং তারপরেই মুসলিমদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে কাবার দিকে ফিরে নামাজ পড়তে। এখন আপনারা এটাও জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন একই সাথে কাবা এবং মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়া যেত। কাবার এমন পাশে দাঁড়ানো যাতে কাবা এবং আকসা দুটোই আপনার সামনে থাকে, এটা সম্ভব ছিল। কিন্তু যখন মদিনাতে যাওয়া হলো তখন আর সেই সুযোগটা রইল না। হয় আপনাকে কাবার দিকে ফিরতে হবে আর অথবা কাবার দিকে পিঠ দিয়ে আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে। আপনার পক্ষে এখন আর একসাথে দুই দিকে মুখ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি একই সাথে দুই দিকে মুখ করতে সক্ষম ছিলেন, আর যখন তিনি মদিনায় গেলেন একদিকেই মুখ করা সম্ভব হলো এবং তিনি আকসার দিকে মুখ করছিলেন, এবং এটা ছিল ওনার জন্য বেশ পীড়াদায়ক। এই জিনিসটার উল্লেখ আল্লাহ কোরআনে করেছেন। যখন কোরআনে কিবলা পরিবর্তনের আয়াতটা আসলো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নিশ্চয়ই আমি আকাশের দিকে তোমার মুখমণ্ডল উত্তোলন অবলোকন করেছি, তাই আমি তোমাকে ওই কিবলামুখী করাচ্ছি যা তুমি কামনা করছো। যাই হোক, আমি যেই পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো একটা জাতির পরিচয় হয় তার রাজধানীর পরিচয়ে। আপনি যখন একটি জাতিতে পরিণত হবেন আপনার একটি রাজধানী থাকতে হবে।
আর বিশেষত আপনি যদি একটি বড় জাতি হন, আপনার একটা বিশেষ রাজধানী থাকতে হবে, আর রাজধানী হচ্ছে এর পরিচয়। ধরুন কোনো একটি দেশের একটি শহর বা একটি গ্রাম কোনো শত্রু বাহিনীর হাতে পতন হলো, সেটা কিন্তু তেমন বড় ব্যাপার না। একটি দেশ পুরোপুরি পরাজিত হয় কখন? যখন কেউ তার রাজধানী দখল করে নেয়। আপনি যখন কারো রাজধানী দখল করে নেবেন, তখন ওই দেশের আর অস্তিত্ব নেই। একটি দেশের রাজধানী তার পরিচয় বহন করে। মুসলিমদের জন্য কিবলা আমাদের পরিচয়, এটা আমাদের রাজধানী। মক্কা হচ্ছে আমাদের ইসলামিক রাজধানী, আমরা ওই দিকে মুখ করি। যখন আল্লাহ এই দিক পরিবর্তন করে দিচ্ছেন, তখন তিনি আসলে আমাদের বাহ্যিক পরিচয়ের জিনিসটাই পরিবর্তন করে দিচ্ছেন। উনি আমাদের পরিচয় পরিবর্তন করে দিচ্ছেন। এখন মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ চাইলেন ইহুদি এবং মুসলিমদেরকে দুই জাতিতে আলাদা করতে, তাই উনি এর রাজধানী পরিবর্তন করে দিলেন। যেই মাত্র উনি আমাদের রাজধানী পরিবর্তন করলেন, আল্লাহ বললেন, ওয়াকাযালিকা জাআলনা উম্মাতান ওয়াসাতান, এইভাবে আমি তোমাদেরকে মধ্যম জাতিতে পরিণত করলাম। উনি আমাদেরকে একটি নতুন জাতি হিসাবে পরিচিত করালেন, কারণ এখন আমাদের নিজস্ব রাজধানী আছে। আর একটা জিনিস আমাদের জানা দরকার, যেটা আমি যেই জায়গা থেকে এসেছি সেটা একটা অসাধারণ আলোচনা, যেখানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমার অনেক কথা হয়। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে এই কিবলা পরিবর্তনের ব্যাপারটি ইহুদিরা পছন্দ করেনি। প্রশ্ন আসে, কেন তারা এটি পছন্দ করলো না? আপনাদের কারো কি নন মুসলিম বন্ধু আছে? যদি থেকে থাকে তাহলে হয়তো আপনাদের ইহুদি, খ্রিস্টান, হিন্দু বা বৌদ্ধ বন্ধু আছে। আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়লেন, তাতে কি তাদের কিছু এসে যায়? এটা তাদের জন্য কোনো চিন্তার বিষয় নয়। যদি ইহুদিরা ভিন্ন ধর্মের হতো, তারা ভিন্ন ধর্ম, সেক্ষেত্রে মুসলিমরা কিবলার দিক মুখ করে ফিরে নামাজ পড়ুক বা অন্যদিকে ফিরে নামাজ পড়ুক, তাতে তাদের কি আসে যায়? তারা আকসার দিকে মুখ করে পড়ুক আর নাই পড়ুক। কিন্তু আল্লাহ বলছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু, তাদের মাঝে বোকা লোকেরা বলবে, কেন তারা তাদের মুখ ফিরিয়ে নিল? কি জন্য তারা যেটাকে একসময় কিবলা মনে করত তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? কেন তারা দিক পরিবর্তন করলো? অন্য কথায় বলা যায়, তারা এতে অপমানিত বোধ করেছিল। মদিনার ইহুদিরা অপমান বোধ করেছিল। কেন তারা অপমান বোধ করলো? কেননা তারা ভিতরে ভিতরে ঠিক বুঝতো যে যতক্ষণ তারা আকসার দিকে মুখ ফিরবে, ততক্ষণ পর্যন্ত ওটাই রাজধানী থাকবে এবং তারাও আল্লাহর নির্বাচিত লোকদের অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু যেই মাত্র দিক পরিবর্তন হচ্ছে, তখন তারা বুঝতে পারলো যে আগে যা আমাদের রাজধানী ছিল সেটা রাজধানী হিসাবে স্বীকৃত নয়, আমাদেরকে নতুন রাজধানী গ্রহণ করতে হবে। এর অর্থ আমাদেরকে এখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্য সন্তান ইসমাইলের বংশধরদেরকেও স্বীকার করতে হবে। আমরা আর আমাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবো না। আল্লাহর দৃষ্টিতে আমাদের উঁচু আসন আর নেই। এটা দিয়েই প্রমাণিত হয় যে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে বিশ্বাস করত। তারা জানতো যে উনি আল্লাহ রসুল এবং তারা অপমানিত বোধ করছিল। আর এভাবে অপমানিত হয়েই তারা প্রমাণ করলো যে মনের গভীরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে মানে, কিন্তু তা সত্ত্বেও স্বীকার করবে না। এবং সেই কারণেই তাদের বোকা বলা হচ্ছে। বোকা লোকেরা তাদের গোপন মনোভাব ফাঁস করে দিচ্ছে তাদের আচরণ দিয়েই। আর তাই আল্লাহ বলছেন, বোকা লোকেরা জিজ্ঞেস করবে, কেন তোমরা কিবলা ফিরিয়ে নিচ্ছ? অর্থাৎ প্রথম যেই জিনিসটা আমাদের উম্মাহ হিসেবে আলাদা করেছে তা হলো কিবলা পরিবর্তন। ও আরেকটি কথা, তখন পর্যন্ত আমরা সেই সব দিনই রোজা রাখতাম যেদিন ইহুদিরা রোজা রাখতো। আর এই 5 ওয়াক্ত নামাজের বিধান আসার আগ পর্যন্ত ইহুদিরা যেই সময় নামাজ পড়তো, আমরাও সেই সময়ে নামাজ পড়তাম। কেন? কারণ সেটা ছিল মুসা আলাইহিস সালামের শরিয়া। যতক্ষণ পর্যন্ত নতুন শরিয়া আসেনি, যেটা আগে থেকে ছিল, আমরা সেটাই অনুসরণ করতাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের শরিয়া অনুসরণ করতেন, যতক্ষণ না পর্যন্ত ওনাকে ওনার শরিয়া দেয়া হয়েছিল। এখন ইহুদিরা যেই দিন রোজা রাখতো, আমরাও সেই দিনই রোজা রাখতাম। আয়াত আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মাঝে যাদের ঈমান আছে তাদের উপর সিয়াম বাধ্যতামূলক করা হলো। ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে এটা বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর। এই লোকেরা কারা? কারা ফরজ ইবাদত হিসাবে রোজা রাখতো? ইহুদিরা, বনু ইসরাইলরা, মুসা আলাইহিস সালামের শরিয়া। তার মানে আল্লাহ বলছেন যে আমাদের পরিচয়ের একটা অংশ ইহুদিদের মতোই। কিন্তু এই সূরাতে ইতিমধ্যে আল্লাহ কাবা পরিবর্তন করে তাদেরকে আমাদের থেকে আলাদা করে ফেলেছেন। উনি আলাদা করেছেন। এখন উনিই বলছেন আমাদের মাঝে সাধারণ একটা যোগসূত্র আছে, রোজা রাখা। আমাদের আর তাদের মাঝে রোজা করাটা সাধারণ ব্যাপার। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মজার ব্যাপার হলো, সূরা বাকারারই প্রথম অংশে আল্লাহ কাদের কথা বলেছেন? যদি আপনারা মনোযোগ দিয়ে থাকেন, কাদের সম্পর্কে? ইহুদি। আর পুরো সময় আল্লাহ তাদের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন যে কেন তাদের তাকওয়া নেই। পুরো সময়টাতেই তাদের সমস্যা ছিল যে তাদের তাকওয়া ছিল না। আর এখন আল্লাহ বলছেন আমরা তাকওয়া অর্জন করতে পারি।
আর এখন আল্লাহ বলছেন তোমাদেরকেও সেই একই জিনিস দেওয়া হলো তাদের মতো, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো প্রথমে যে আলোচনাটা আমি আপনাদের সাথে করতে চাচ্ছিলাম তা হলো, রোজা হচ্ছে এমন একটা জিনিস যা পূর্ববর্তী জাতিরও ছিল, আমাদেরও আছে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরাও রোজা রাখি? যেন তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়াকে বেশিরভাগ সময়ই অনুবাদ করা হয় আল্লাহ ভীতি হিসাবে। তাকওয়া শব্দটি এসেছে উকওয়া থেকে, যার অর্থ হলো সুরক্ষা। সেটা কি? তাকওয়া অনেকটা ইত্তিকার সাথে সমতুল্য, যার মানে সুরক্ষা চাওয়া, যাতে নিজেকে সুরক্ষিত করা যায়। এই কারণেই কিয়ামতের দিন, শেষ বিচারের দিনে সবাই নিজেকে সুরক্ষিত করতে চাইবে। আল্লাহ বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা। অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেই দিনকে অস্বীকার করো, যেদিন বালককে করে দিবে বৃদ্ধ। তাই আল্লাহ তাত্তাকুন শব্দটি ব্যবহার করেছেন, যাতে আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি সেটা বোঝাতে। এটা হচ্ছে তাকওয়ার আসল অর্থ। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিচ্ছেন যাতে তোমরা নিজেকে বাঁচাতে পারো। মানে কি এটার? চলুন বোঝার চেষ্টা করি এটার মানে কি। আমাদের মানুষদের নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ আছে। আপনি যদি কোনো কিছুতে ভালো করতে চান, তাহলে আপনাকে সেই প্রশিক্ষণের মাঝে দিয়ে যেতে হবে। বিশেষত শারীরিক প্রশিক্ষণ। যেমন ধরুন, কেউ সৈনিক হতে চান বা তারা পুলিশ অফিসার হতে চায়, তখন তাদের কিছু প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। আর তাদের শরীরের সাথে তা অভ্যস্ত হতে শুরু করে। যেমন প্রথম দিকে খুব কঠিন থাকে ব্যাপারটা, আস্তে আস্তে সেটা তাদের জন্য সহজ হয়ে যায়। এই যে প্রশিক্ষণের ধারণাটি, যেটা আপনাকে শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হবে। ও আরেকটি কথা, এই প্রশিক্ষণকালীন সময়ের অনুশীলনগুলো তুলনামূলক সোজা। যেমন ধরুন, যখন কোনো অগ্নি নির্বাপন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা আগুন ধরায় ঠিকই, কিভাবে নেভাতে হবে সেটা শেখানোর জন্য, কিন্তু সেই আগুনটা থাকে নিয়ন্ত্রিত। আসল পরিস্থিতিতে যেরূপ আগুন লাগে, এটা সেরূপ নয়, এটা নিয়ন্ত্রিত। তাই ব্যাপারটা অনেকটা সহজ। তারা হয়তো আপনাকে বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে পড়তে বলবে, কিন্তু সেটা অনেকটা সহজ, এটা বাস্তবের মতো নয়। একই ঘটনা রোজার ক্ষেত্রেও ঘটে। রোজা রাখা অবস্থায় আপনি প্রতিনিয়ত কিছু অনুভব করেন, তাই না? বিশেষত কাতারে কিংবা এরকম মরু অঞ্চলে আপনি প্রতিনিয়ত তৃষ্ণা অনুভব করেন, আপনি প্রতিনিয়ত ক্ষুধা অনুভব করেন। এমন একটি মিনিট যায় না যখন আপনি এরকম অনুভব করেন না। আপনার গলা আপনার সাথে যুদ্ধ শুরু করে, আপনার কণ্ঠনালী যেন চিৎকার করে আপনার কাছে পানি 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 বলে। আপনি পছন্দ করেন বা না করেন, আপনার গলা আপনার কাছে মিনতি শুরু করে। আর আপনি আপনার গলাকে ধমক দিয়ে বলেন, ভাই চুপ করো, এখনও মাগরিবের সময় হয়নি। আপনার পেট আপনার সাথে কথা বলতে শুরু করে, অনেক সময় বেশ জোরেই কথা বলে। এই কি হচ্ছে উপরে, খাদ্যের যোগান বন্ধ কেন? অনেক সময় অনেক জোরেই কথা বলে। আর আপনি বলেন, হেই এখনও ফজর, আর তুমি এখনই চিৎকার শুরু করে দিলে। আপনি নিজেই নিজের সাথে কথা বলতে থাকেন। কিন্তু আসলে জানেন কি হচ্ছে? আপনি যখন রোজা রাখেন, আপনার ভিতরে একটি শরীরবৃত্তীয় যুদ্ধ হয়। আপনার গলা আপনার বিরুদ্ধে থাকে, আপনার পেট আপনার বিরুদ্ধে থাকে, আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং আপনার কাছে মিনতি করে, দয়া করে আল্লাহর অবাধ্য হও। আর আপনি সারাদিন রোজা করেন আপনার শরীরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর বলেন, না না, আমার অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি, তাই আমার পুরো শরীর যদি কিছু চায়ও আমি তাকে সেটা দিব না। আপনি আপনার অন্তরকে, আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেন। যখন আপনি রোজা রাখেন আপনি এটাই করেন। আমিও এটাই করি যখন রোজা রাখি। কেন এটা গুরুত্বপূর্ণ? এটার মূল উদ্দেশ্য কি? কারণ যখন রোজা শেষ হয়ে যাবে, আপনার অন্তর তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হবার কথা। তাই আপনি যেটা ইচ্ছা সেটা খাবেন না, যেখানে ইচ্ছা সেখানে যাবেন না, যেদিকে ইচ্ছা সেদিকে তাকাবেন না। কারণ এই সব আকাঙ্ক্ষাগুলো কার? আপনার শরীরের। কিন্তু আপনি যখন রোজা করেন তখন কে অনেক শক্ত হয়? আপনার অন্তর শক্ত হয় আর আপনার শরীর দুর্বল হয়। ইন্না যালিকা মিন তাকওয়াল কুলুব। অন্তর হচ্ছে তাকওয়ার বাসস্থান। আপনি যখন আপনার শরীরকে দুর্বল করছেন, তখন আপনি আপনার অন্তরকে শক্ত করছেন। আপনি বিভিন্ন কাজ থেকে নিজেকে বিরত রাখতে শিখছেন। তাই আমার প্রিয় তরুণ প্রজন্ম, যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন, তাহলে আপনি আসলে রোজা রাখছেন না। আপনি রোজা রাখছেন না, কারণ আপনার অন্তর এখন আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে। রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হলো যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার মুখের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে আমার জিহ্বার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার হরমোনের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে এখন আমার সব কিছুর বিরুদ্ধেই লড়তে হবে। এর মাঝে দৃশ্যমান তা হলো খাওয়া আর পান করা থেকে বিরত থাকা। কিন্তু আর সব কিছুই রোজার মাঝে আছে, লাআল্লাকুম তাত্তাকুন।
আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে তাহলে বনি ইসরায়েলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকছে না। তারাও রোজা রাখতো, কিন্তু তাদের মাঝে কি ছিল না? তাদের তাকওয়া ছিল না। আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন, তাহলে আপনি তাই করছেন যা বনি ইসরায়েলরা করত। আল্লাহ আপনাকে বলছেন কুতিবা আলাইকুম আসিয়াম, আলাইকুম মুকদ্দম, বলা হয় জার মাজরুর মুকদ্দম, বিশেষত তোমাদের উপর, এখন তোমাদের পালা। আমি তোমাদের তাই দিচ্ছি যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম। তারা এর থেকে কোনো উপকার পায়নি, তারা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ এটাই বলছেন। যখন আমাদের উপর রোজা ফরজ করেছেন এটাই বলছেন। মানুষ যখন রোজার কথা চিন্তা করেন তখন কোন জিনিসটা প্রথম তাদের মাথায় আসে? ইফতারের কথা। তারা ইফতারের কথা চিন্তা করে। রোজা হচ্ছে বাস্তব জীবন মোকাবেলা করার জন্য আপনার প্রশিক্ষণ। যখন প্রশিক্ষণ চলে সেটা অনেক সহজ থাকে, যেমন নিয়ন্ত্রিত আগুন, নিয়ন্ত্রিত পরিস্থিতি। আল্লাহ কি করছেন? আল্লাহ কি রমজানের রোজাকে সহজ করেননি? কারণ উনি শয়তানকে বন্দি করে রাখেন, আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন না। উনি আমাদের কাজ সহজ করে দেন যাতে আপনার অন্তর নিজেকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পায়। যেই মাত্র রমজান শেষ হয়, ঈদ মুবারক, বলুন তো কি হবে? শয়তান মুক্ত। আর আসল যুদ্ধ শুরু হয় তখন। এতদিন ধরে যে প্রশিক্ষণ নিলেন সেটা এখন কাজে দিবে। কিন্তু যদি আপনি নিজেকে ঠিকমতো প্রশিক্ষিত না করেন, দেখো এখন শুধু তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য বলছি, কেউ যখন আর্মিতে যোগ দিতে চায় তাকে শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। তারা তাকে কোনো দেয়ালের উপর দিয়ে লাফ দিতে বলে অথবা দেয়াল বেয়ে উঠে অন্যদিকে যেতে বলে। এখন ধরুন দুইজন লোক মিলিটারিতে যোগ দেওয়ার পর প্রশিক্ষণ নিচ্ছে, একজন দেয়ালের উপর দিয়ে লাফিয়ে গেল, আরেকজন পাশ দিয়ে হেঁটে ওই পাশে গেল। ধরা যাক এই কাজ তাদেরকে 10 বার করতে হবে। একজন 10 বার লাফিয়ে গেল, অন্যজন 10 বারই অন্য পাশ দিয়ে ঘুরে গেল। এখন তারা যখন আসল রণক্ষেত্রে যাবে এবং তাদের একটি দেয়াল ডিঙাতে হবে, কে যেতে পারবে আর কে পারবে না বোঝা গেল? তার দুজনই বলতে পারে যে আমি তো আমার কাজ শেষ করেছি। সবাই তাই চায় ফিনিশ লাইনে পৌঁছাতে। আপনিও রোজা রাখবেন, আপনার ভাইও রোজা রাখবে, কিন্তু আপনাদের দুজনের রোজা সমান হবে না, এক হবে না। যে ছেলেটি সত্যিই নিজেকে প্রশিক্ষিত করেছিল আর যে তা করেনি, তারা কি একই ফল পাবে? এখন চলুন সামনে আগাই। আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, আইয়ামাম মাদুদাত, তার মানে অল্প কিছুদিন। জানেন এর মানে কি? যে আয়াতটি সম্পর্কে আলোচনা করলাম সেটা রমজানের আয়াত নয়, এখনো রমজানের কথা আসেনি। মাদুদাত শব্দটি দিয়ে বোঝায় জাম্মুকিল্লাহ, যার মানে হলো 10-এর নিচে, এর মানে 9 বা তারও কম। এর মানে এই আয়াতটি আগেকার যে রোজা ছিল সেটার কথা বলছে। রমজানের আগের রোজা, যেটা ইহুদিরা যেই দিন করতো সেই দিনই ছিল, অথবা হয়তো মাসের মাঝখানের 3টি দিন। এক কথায় অল্প কিছুদিন। আল্লাহ বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীদের উপর, মানে একদম তাদেরই মতন। আইয়ামাম মাদুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যদি তারা তা করতে না পারে কোনো গরিব লোককে খাওয়াবে। এখন আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, মনোযোগ দিয়ে শুনুন। রমজানের বিধান আসার পূর্বে যদি রোজা করতে অসমর্থ হতেন তাহলে 2 উপায়ে সেটা পূরণ করা যেত। আল্লাহ মুসলিমদেরকে কি বলেছেন? যে তোমরা 2টি কাজ করতে পারবে। প্রথমটি হলো, আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি কি করবেন? আপনি ওইটা পূরণ করে নিতে পারবেন। আর দ্বিতীয় যে কাজটি করতে পারেন তা হলো গরিবকে খাওয়ানো। 2টা অপশন, 2 উপায়ে আপনি এটার কাফফারা আদায় করতে পারেন। কিন্তু এই 2 উপায়ে কাফফারা দেবার বিধান কি রমজানের বিধানের আগে ছিল নাকি পরে? না, এটা রমজান আসার পূর্বে ছিল। এই আয়াত রমজান সম্পর্কিত নয়। এই আয়াত হচ্ছে মুসলিমরা এখনও রমজান সম্পর্কে জানেই না। তারা শুধু জানে রোজা রাখা যায় যেভাবে ইহুদিরা রোজা রাখতো। আপনি যদি ওই কয়দিনে রোজা রাখতে না পারেন তাহলে আপনি সেটা পূরণ করে নিতে পারেন রোজা রেখে অথবা গরিব কাউকে খাইয়ে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যদিও গরিব কাউকে খাইয়েও সেটার কাফফারা আদায় করতে পারেন, আবার নিজেও রাখতে পারেন, কিন্তু আপনি যদি নিজে রাখেন সেটাই আপনার জন্য ভালো। যদিও আমি 2টা পথই খোলা রেখেছি, কিন্তু তুমি নিজে করতে পারলেই সবচেয়ে ভালো। কিন্তু আপনি যদি গরিব খাইয়েও সেটা পূরণ করেন তাতে কোনো দোষ নেই। মনোযোগ দিয়ে শুনুন। সাহাবাদের সময় ওনারা এটাই পালন করতেন। আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। এখন আসছে রমজানের কথা। আমি চাইছিলাম আপনারা প্রথমে এই পটভূমিটুকু বুঝুন। যখন মুসলিমরা প্রথম রোজার কথা শুনলো, সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোজার কথা জানতো, তা ছিল 10 দিনের কম সময়। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়, এই রোজা যদি কেউ করতে অক্ষম হতো তাহলে তা পূরণ করার 2টা বিধান ছিল। আপনি যদি পারেন তাহলে সেটা নিজেই রেখে পূরণ করুন, কিন্তু আপনার জন্য আরেকটি বিধানও রয়ে গেছে।
এখন আল্লাহ বলছেন শাহরু রমাদান, রোজার মাস। পরের আয়াত, এটি হচ্ছে কোরআনে রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত, একমাত্র এটি। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আগেও বলেছি, যখন মানুষ রমজানের কথা চিন্তা করে প্রথম কোন জিনিসটা তাদের মাথায় আসে? ইফতার, পাকোড়া, সামোসা। বাসায় যথেষ্ট কেচাপ আছে কিনা সেটা দেখতে হবে। আপনি অতিরিক্ত অনেক সোডা জাতীয় জিনিস কিনেন। মুসলিমরা আসলে রমজানের সময় ওজন কমায় না, বরং ওজন বাড়ায়। Right? এটাই আমাদের নিয়ম। যখন আপনি রমজান মাসের কথা ভাবেন, প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা। আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন, আপনারা বলেন ভাই এই বছর রমজান তো গরমের মাঝে, কি যে হবে, আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে। আল্লাহ কোরআনে বলছেন, প্রথম যেই জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন, বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। যেই কারণে রমজান একটি বিশেষ মাস, তা রোজা নয়। রমজান এই কারণেই বিশেষ, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ এটাই আমাদের বলছেন, আল্লাহ এটাই আমাদের বলছেন। এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না। আপনি রোজা রাখছেন কিন্তু পুরো 30 দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি। এক পাতা থাক, এমনকি আধা পাতাও নয়, এমনকি 2টা আয়াতও নয়, আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি। তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কি বলছেন? রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। আমি আগেও বলেছি, একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী। এখন আমাদের নতুন রাজধানী কি? কাবা। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান। আর আমাদের সংবিধান কি? কোরআন। আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয়, প্রত্যেক জাতি তা উদযাপন করে। প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে, যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল। আছে সবার এরকম দিবস, ঠিক আছে? আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে। আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য, উনি আমাদেরকে পুরো 30টা দিন দিয়েছেন। রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উম্মাহ করেছেন। এখন আমাদের নিজস্ব রাজধানী আছে, নিজস্ব সংবিধান আছে, এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে। ইহুদিরা যেদিন রোজা রাখতো এটা আর সেই দিন নেই। আর আইয়াম মাদুদাত নয়, পুরোপুরি আলাদা করে ফেলেছেন। রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। এটা শেষ। তাই আপনি যদি নিজেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আপনাকে আপনার নামাজের দিক পরিবর্তন করতে হবে, আপনাকে রোজা রাখার দিন পরিবর্তন করতে হবে। অন্য কোনো অপশন নেই। এর আগে বলা হয়েছিল ওয়ারকাউ মা'আর রাকিঈন, আপনাকে বলা হয়েছিল যারা রুকু করে তুমি তাদের মতো রুকু করো, এবং এতে তাদেরও কোনো সমস্যা ছিল না, কারণ তখনও রুকুর দিক একই ছিল। কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে গেছে। এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, সম্প্রতি আমার একজন রেবাই বন্ধুর সাথে দেখা হয়েছিল টেক্সাসে। সে জুডিক স্টাডির একজন গবেষক। আমি তার সাথে মুসা আলাইহিস সালাম আরও নানান বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমরা ইবাদত করো কিভাবে? তোমরা কি রুকু দাও? কারণ কোরআন ইহুদিদের সম্পর্কে বলেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেননি ওয়াসজুদু মা'আস সাজিদিন সাল্লু মা'আল মুসাল্লিন। কেন আল্লাহ ইহুদিদেরকে এটা বললেন? তাই আমি জিজ্ঞেস করলাম, তোমরা রুকু করো? আমি জানি তোমাদের সিজদা আছে, রুকু আছে। তো সে বলল, আমাদের কিছু রুকু আছে যেটা আমরা বছরে একবার করি। এক সময় এটা একটা নিয়মিত ব্যাপার ছিল। আমি জানতে চাইলাম, তোমাদের সিজদা আছে? সে বলল, হ্যাঁ, আমাদের সিজদাও ছিল, যাতে আমরা মাটিতে মাথা নত করতাম। এখন আমরা আরেকটা ইবাদত করি, যাতে আমরা ফরিয়াদ জানাই যে কেন এটি আর এখন করি না। ইয়া সালাম। আমি এটা বানিয়ে বলছি না, সে আমাকে বলেছে, এটা একজন রেবাই আমাকে এটা বলেছে। অর্থাৎ তারা সিজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে, আর কিছু রুকু এখনো তারা করে। ওয়ারকাউ মা'আর রাকিঈন। সে আরও যেটা আমাকে বলেছিল তা হলো তাদের ইবাদতের শেষ ভাগটা হচ্ছে রুকু, মানে সিজদা আগে দেয় আর তারপরে রুকু দেয়। তার মানে তারা যদি সিজদা করে তাহলে আগে সিজদা করে তারপরে রুকুতে যায়। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়াসজুদি ওয়ারকাই, কারণ তাদের ইবাদতে সিজদা আগে আর রুকু পরে। যাই হোক, আমরা আবার আমাদের রমজানের বিষয়টাতে ফিরে আসি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। মনে হচ্ছে মুখে একটা বড় চর খাওয়ার মতো অবস্থা, কারণ তিনি বলছেন কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক।
এই আয়াত শুধু মুসলিমদের জন্য না, এটা মদিনার ইহুদি সম্প্রদায়ের জন্য। তারা ভাবে যে যখন ওহী আসে সেটা কাদের জন্য আসে? শুধু তাদের জন্য, শুধু তাদের জন্য। আল্লাহ বলছেন না, এবার ওহী শুধু তোমাদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। হুদাল্লিন নাস। আল্লাহ এটাও বলেননি যে হুদাল্লিল আরব, হুদাল্লিল বানি ইসরাইল, হুদাল্লি বানি ইসমাইল, হুদাল্লি বানি ইব্রাহিম। না 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 না, হুদাল্লিন নাস, এটা সমগ্র মানব জাতির জন্য। এটা আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর জিনিস বলা যায়, আমাদের ধর্মের সবচাইতে সুন্দর জিনিস। আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন, যত জাতির মানুষই থাকুক না কেন, সবাই এক কাতারে দাঁড়ায়। এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে, মধ্যবিত্তরা মাঝের সারিতে, সুইপাররা শেষ সারিতে। না না, এরকম করা হয় না। না না, সবাই এক কাতারে দাঁড়ায়। হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে, এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে, বস শেষ কাতারে, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সে ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন, এটাও হতে পারে। আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য। জানেন এর মানে কি? উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে, সালাত নামক প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা তো রেসিস্ট হতে পারি না, কারণ আমাদের আছে সালাহ। আমাদের মাঝে জাত্যাভিমান থাকার কথা নয়। আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো, আমার জাতীয়তা তোমার থেকে ভালো, আমার ভাষা তোমারটার থেকে ভালো, আমার গায়ের রং তোমারটার থেকে ভালো, আমার গ্রাম তোমারটার থেকে ভালো। এরকম আমরা করতে পারি না। আর জানেন কখন এই জিনিসটা আমাদের আরও বেশি মনে পড়ার কথা? যখন আমরা নামাজে দাঁড়াই। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ান, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমান। এটাই হুদাল্লিন নাস। এটার অর্থ এটাই। জানেন কেন আমি এগুলো বলছি? কারণ আমি মুসলিমদের মাঝে এই প্রবণতা দেখেছি। আমি মুসলিমদের মাঝে জাতীয়তাবাদ দেখেছি। আমি দেখেছি মুসলিমরা অন্য দেশীয়দেরকে নিয়ে তামাশা করে, অন্যদেরকে ছোট করে, তাদের সম্পর্কে বাজে কথা বলে, অন্যদের ভাষা নিয়ে বাজে কথা বলে। আরবরা নন আরবদের নিয়ে তামাশা করে, বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে নিয়ে করে, পাকিস্তানিরা আবার ভারতীয়দেরকে নিয়ে করে, ফিলিপিনোরা মালয়েশিয়ানদেরকে নিয়ে তামাশা করে। কি হচ্ছে আমাদের এসব? আমরা কি নামাজ পড়ি না? পড়ি না নামাজ? আমরা সালাত থেকে শিখছি না কিছু? আমরা কোরআন থেকেও কি কিছু শিখছি না? আমি বলেছি আপনাদের আগেও যে আমাদের শুধু খোসাটাই আছে, ওই অনেকটা ভিতরে ডিম নেই, শুধু খোসা আছে, এরকম অবস্থা। আমাদের ইসলাম অনেক সময় এরকম। আপনাকে দেখতে মুসলিম মনে হয়, মুসলিমরা যেমন কথা বলে আপনি সেরকম কথা বলেন, কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আপনার দ্বীনের জন্য কোনো ভালোবাসা নেই। এখানে যারা বসে আছেন সবাই এই মুহূর্তে এখানে ভিন্ন সংস্কৃতির অনেকে বসে আছেন। এটি একটি আন্তর্জাতিক সমাবেশ বলা যায়। এই মুহূর্তে এটাকে জাতিসংঘও বলা যেতে পারে। একটা কথা বলি, আমি আপনার নাম জানি না, কেউ কেউ হয়তো আমার নাম জানেন, কিন্তু আমি কারো নাম জানি না। কিন্তু জানি আমাদের মাঝে এমন একটা সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়েও গাঢ়। শুধুমাত্র আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এ কারণে এটি রক্তের থেকেও গাঢ়। শুধুমাত্র এই কারণে এই কোরআন আমাদেরকে এক সুতায় গাঁথে। এবং এই কথাটা ইহুদিদেরকেও বলা হয়েছিল। কেন জানেন? কারণ ওরা বিশ্বাস করত তারা বিশেষ, বাকি সবাই সেকেন্ড ক্লাস, তারা প্রথম সারির। বাকি সবাই সাধারণ, আর তারা হচ্ছে আল্লাহর নির্বাচিত বিশেষ জাতি। আল্লাহ বলছেন যে কেউ কোরআনের একজন অনুসারী হতে পারে। হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য খোলা দাওয়াত। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সব ধরনের বর্ণ বৈষম্য, জাতীয়তাবাদ, গোত্রবাদ, এই সব কিছু দূর করে দেয়। সুবহানাল্লাহ, কি চমৎকার একটি দিন, কি চমৎকার ব্যাপার। এমনকি আমেরিকাতেও আমি বলতে পারবো যে একই এলাকার মাঝে কালোদের জন্য আলাদা গির্জা আছে, স্প্যানিশদের আলাদা গির্জা, গ্রিকদের আলাদা গির্জা, এমনকি ব্রুকলিনের মতো জায়গাতেও ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন গির্জা আছে। আর আপনি একটা মসজিদে ঢুকে দেখবেন, দেখে মনে হবে সেখানে আন্তর্জাতিক সম্মেলন চলছে। বিভিন্ন জাতির মানুষ সব এক সারিতে দাঁড়ানো, এমনকি তারা কেউ কারো ভাষাও জানে না, কিন্তু তারা একসাথে নামাজ পড়ছে। কোরআনও আমাদেরকে একীভূত করে যখন আমরা সালাতে দাঁড়াই। কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট পথ নির্দেশ আর অন্যায় ও ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। এই আয়াতটা তো রমজান নিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আন্নাহা বাদাআত বিকালিমাত শাহরু রমাদান, আয়াতটি শুরুই হয়েছে শাহরু রমাদান দিয়ে। অথচ এখন পর্যন্ত আল্লাহ কি বলেছেন? এই মাসে কোরআন নাজিল হয়েছিল, যা আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শক। মানে হচ্ছে এই নির্দেশনাগুলো এক একটি আশ্চর্য ব্যাপার। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রমজান নিয়ে একটি কথাও বলেননি, শুধু কোরআন। আয়াতের অর্ধেকের বেশি অংশের আলোচনা কোরআন নিয়ে।
কেন তিনি এরকম করলেন? কারণ উনি এটা নিশ্চিত করতে চাচ্ছেন যে কোনো মুসলিম যেন এটা ভুলে না যায় যে রমজান হচ্ছে কোরআনেরই মাস। রমজান কোরআনেরই মাস, এটা হচ্ছে এই আশ্চর্য কিতাবের মাস। আমি বলেছিলাম আমি বন্ধুত্ব করেছিলাম কার সাথে? এক ইয়াহুদি ধর্মগুরুর সাথে। আরেকটা মজার ঘটনা বলি রাবাইদের সম্পর্কে। কোন নবীকে তারা সবচেয়ে বেশি ভালোবাসেন? স্বাভাবিকভাবেই মুসা আলাহিসাল্লামকে। আমরা দুজন সবসময় মুসা আলাহিসাল্লামকে নিয়েই কথা বলি। আমরা সব ব্যাপারেই মতভেদ করি। আমি তাকে অপদস্থ করার জন্য এমনটা করি না, আমি তার অবস্থানটা বোঝার জন্য তার সাথে কথা বলেছি। আমি বনি ইসরায়েল সম্পর্কে একজন বনি ইসরায়েলের মুখ থেকেই জানতে চাচ্ছিলাম। আমি সত্যিই জানতে আগ্রহী ছিলাম, কারণ কোরআনে তাদের সম্পর্কে এতবার বলা হয়েছে ইয়া বনি ইসরাইল। আমরা তাদের নবীদের সম্পর্কে এত শুনেছি যারা আমাদেরও নবী। তাই আমি জানতে চাই তারা কিভাবে চিন্তা করে। তাই আমরা মুসা আলাহিস সাল্লাম সম্পর্কে কথা বলি। একবার আমি তাকে বললাম যে তুমি হয়তো জানো না কোরআনের একটি মিরাকেল হচ্ছে মুসা নামটি। মুসা নামটি আমি তার কাছে জানতে চাইলাম মুসা নামের অর্থ কী। হিব্রু ভাষায় তারা মুসা বলে না, বলে মুসে। যেমন তাওরাতুল মুসা, কিন্তু ওরা বলবে তাওরাতুল মুসে। তো আমি জানতে চাইলাম মুসে মানে কি। মু অক্ষরটি আরবি মা এর সমর্থক। মা মানে কি? পানি। যখনই আমরা মুসা আল্লাহ সাল্লামকে নিয়ে কথা বলি তো তাদের কাছে মুসা হচ্ছেন যিনি পানি থেকে এসেছেন। তার মানে হচ্ছে মুসা নামটি হিব্রু। মুসা নামটি হিব্রু। আমি তাকে বললাম মুসা নামটি হিব্রু নয়, এটা হিব্রু হতেই পারে না। সে বলল কেন নয়? মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের মধ্যে থেকে এসেছেন, তাই এটা হিব্রুই হবে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সে বলল মিশরে। যখন তিনি বাচ্চা ছিলেন তখন তিনি কোথায় গিয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত? ফেরাউনের প্রাসাদে। কে ওনার দেখভাল করত? ফেরাউন, আসিয়া আলাইহিস সালাম। আর তখন মুসা আলাইহিস সালামের আসল মা সেখানে কাজের লোক হিসেবে আসলো। যখন ধরুন কোথাও নতুন একটা বাচ্চা আছে, কে তার নামকরণ করবে? তার পালক পিতামাতা নাকি কাজের লোক? পালক পিতামাতা। আর পালক পিতামাতা কোন ভাষায় তার নামকরণ করবে? নিজেদের ভাষায় নাকি কাজের লোকের ভাষায়? যেখানে তারা সেই বাচ্চাকে রাজপুত্র হিসাবে গড়ে তোলার কথা চিন্তা করছে, তাহলে বাচ্চার নামকরণ কাজের লোকের ভাষায় হবে নাকি মালিকের ভাষায় হবে? মালিকের ভাষায়। আর মালিকের ভাষা হচ্ছে মিশরীয়, হিব্রু নয়। তাদের ভাষা ছিল মিশরীয়, সুতরাং তার নাম মিশরীয়, হিব্রু নয়। কিন্তু মিশরীয় ভাষার সমস্যা হচ্ছে সেটা হারিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন ইজিপশিয়ান ভাষা মরে যাওয়ারও 3000 বছর হয়ে গেছে। কেউ ওই ভাষা জানতো না। তাই কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিজ্ঞাসা করতো মুসা নামের অর্থ কী, কেউ আপনাকে তা বলতে পারবে না। কেন? কারণ ইজিপশিয়ান ভাষা ইতিমধ্যে মরে গেছে। আমরা সৌভাগ্যবান ইজিপ্টোলজির কারণে। ওই ভাষাটা আবার পুনরুদ্ধার করা হয়েছে আর অনুবাদও করা হচ্ছে। হায়ারোগ্লিফিক্স যেটাকে বলে সেটা কিন্তু এখন অনুবাদ করা যায়। তাই এর সাহায্যে আমরা এখন মুসা নামের অর্থ বের করতে পারি। নামের অর্থ বের করার আগে আমি আপনাদেরকে কোরআনের একটি আয়াত বলি। মুসা আলাইহিস সালামকে প্রাসাদে আনা হলো। তার পালক মা তাকে কোলে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে গেলেন এবং বললেন আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এই বাচ্চা আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে সদ্য ভূমিষ্ঠ হিসাবে পালক নিতে পারি, আমরা তাকে সদ্য ভূমিষ্ঠ হিসাবে দত্তক নিতে পারি। ইজিপশিয়ান ভাষায় মুসা নামের অর্থ সদ্য ভূমিষ্ঠ। যখনই আমরা মুসা আলাইহিস সালামকে নিয়ে কথা বলি, সে ফেরাউনের কাছে আসলো আর বলল আমরা হয়তো সদ্য ভূমিষ্ঠ হিসেবে তাকে দত্তক নিতে পারি, হয়তো আমরা তাকে মুসা হিসেবে দত্তক নিতে পারি। কুরআন মুসা আলাইহিস সালামের নাম ওয়ালাদান হিসাবে ইতিমধ্যেই অনুবাদ করে দিয়েছে। কুরআন ইজিপশিয়ান ভাষা জানতো যখন সেই ভাষা ইতিমধ্যেই মৃত। কুরআন নিখুঁতভাবে সেটা অনুবাদ করে দিয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মুসা নামে রেখেছিলেন। আর কুরআনে বলা হচ্ছে আমরা তাকে সদ্য ভূমিষ্ঠ হিসেবে দত্তক নিতে পারি। আও নাত্তাখিযাহু ওয়ালাদান। সুবহানাল্লাহ। আমি তাকে বললাম আমাদের যা আছে তোমাদের তা নেই। সব ব্যাপারেই তার সাথে আমার দ্বিমত ছিল। আর এটা আমাদের পরিচয়েরই একটি অংশ যে আমরা ভিন্ন মত পোষণ করব। আমাদের কাবা, আমাদের রোজা রাখার দিন, নবী, সব কিছুতে। যাই হোক, আবার আমাদের আসল আলোচনায় ফিরে আসি। আল্লাহ এখন আমাদেরকে কত দিন দিলেন? 30 দিন। এখন আপনারা বলুন, আগে কি এর থেকে বেশি দিন ছিল নাকি কম দিন ছিল? কম ছিল। ওই রোজা না করতে পারলে তার ক্ষতিপূরণ কয়ভাবে করা যেত? 2 ভাবে। হয় আপনি নিজে রোজা রেখে দিতে পারতেন, অথবা গরিবকে খাওয়াতে হবে।
এইবার উনি বলছেন ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূর্ণ করবে, রোজা রেখে সেটা পুষিয়ে দিতে হবে। এখন কয়টা অপশন আছে? মাত্র একটা। দ্বিতীয় কোনো অপশনই আর নেই। আগের আয়াতে বলা হচ্ছে 10 দিনের কম রোজা রাখার কথা এবং তার ক্ষতিপূরণ করার উপায় দুইটি, ক্ষতিপূরণ করার দুইটা উপায়। তারপর রমজান আসলো আর আল্লাহ বলছেন এখন তোমাদের আর 3, 4 বা 5 দিন নয়, 30 দিন। আর এখন আপনি না রাখতে পারলে ক্ষতিপূরণ আর দুইটি উপায় নেই, একটি উপায়। ব্যাপারটা কি আগে থেকে সহজ নাকি কঠিন হলো? কঠিন হলো, কঠিন হলো। যখনই ব্যাপারটি কঠিন হলো আল্লাহ আমাদেরকে বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, উনি আপনার জন্য কঠিন করতে চান না। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে উনি এটি কঠিন করলেন তখনই উনি আবার বলে দিচ্ছেন যাই হোক আমি তোমাদের জন্য সহজ করতে চাই। হিয়া রব্বি, আপনি তো এইমাত্র এটি কঠিন করলেন, আবার আপনি কেন বলছেন যে আপনি আমার জন্য সহজ করতে চান? কিভাবে এটা সহজ হয়? এটা তো কঠিন। উনি আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছেন, গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছেন। এর থেকে প্রথম শিক্ষাটা হলো আল্লাহ মুসলিমদের জন্য রমজানে রোজা রাখার শক্তি দিবেন। আর উনি রমজান মাসেই রোজা রাখাকে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ করে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি যখন রমজানে রোজা রাখবেন তখন অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ হয়ে যায়, কিন্তু এর 1 সপ্তাহ পরেই রোজা রেখে দেখেন ওইটা 10 গুণ কঠিন হবে। কারণ আল্লাহ বলছেন উনি আমাদের জন্য সহজ করতে চান। ওই 30 দিন অন্য দিনে 3 দিন রোজা রাখা থেকে অনেক সহজ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম অর্থ, আল্লাহ আপনার জন্য সহজ করতে চান। দ্বিতীয় বিষয় হলো আপনার ট্রেনিং যদি 2 বা 3 দিনের হয়, 4 দিনের হয়, আপনি কিছু প্রশিক্ষণ পান, কিন্তু আপনার ট্রেনিং যদি 30 দিনের হয় তাহলে আপনি কি বেশি শক্তিশালী হন? অবশ্যই। ওই ট্রেনিংয়ের প্রভাবও কি বেশি দিন থাকে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে শয়তানবিহীন 30টা দিন দিয়েছেন, 30টা কোরআনময় দিন, 30টা দিন যে সময় শরীর নয় আপনাকে নিয়ন্ত্রণ করে আপনার অন্তর। উনি একদম পরিপূর্ণভাবে এই ট্রেনিংয়ের জন্য তৈরি করেছেন। যখন আপনার ট্রেনিং কঠিন হয় তখন তা শেষ হবার পর আপনি একটি সার্টিফিকেট পান এবং উদযাপনও করেন। আপনি মানুষের কাছে গিয়ে বলেন আমি আমার সার্টিফিকেট পেয়েছি, মানুষ তখন আপনাকে শুভেচ্ছা জানায়। আমাদের ট্রেনিং যখন শেষ হয় তখন আমরা কি করি? ঈদ পালন করি, আমরা উদযাপন করি। সুবহানাল্লাহ। আমরা সফলভাবে এই বছরের ট্রেনিং শেষ করেছি। কেন এই ট্রেনিং নিচ্ছি আমরা? যেন আমরা বাস্তব জীবনের সাথে মোকাবেলা করতে পারি। রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন, কারণ এখন আপনার অন্তরে আরও বেশি কোরআন আছে। যদিও তখন আপনি আর রোজা রাখছেন না, আপনার ভিতরে কি রয়ে যাচ্ছে? কোরআন। শয়তানের বিরুদ্ধে আপনার আসল অস্ত্র হবে কোরআন। তাই আমরা যখনই কোরআন পড়ি প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাই। ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন, কারণ এখন আপনার অন্তরে আরও বেশি কোরআন আছে। আমি বলছি এখানে উপস্থিত সকল ভাই বোন এবং যারা এটা শুনছেন, আপনাদের কোরআন মুখস্থ করতেই হবে রমজানের সময়। আপনি যদি অলস হয়ে থাকেন, গা ঝাড়া দিন। আপনি 2 আয়াত করলেন না, 2 পাতা করলেন, আপনি 2 আয়াত করলেন না 2 পাতা করলেন, সেটা কোনো ব্যাপার না। আপনার লক্ষ্য আস্তে আস্তে উঁচুতে নিন, উঁচু লক্ষ্য স্থির করুন। যেমন আপনি ঠিক করলেন এই মাসে পুরো 1 পারা মুখস্থ করবেন, 20 পাতা বা 10 পাতা, আমি শেষ পারার মুখস্থ করব, এরকম কিছু উঁচু লক্ষ্য স্থির করুন। যদি আপনি শেষ নাও করতে পারেন তারপরও লক্ষ্য স্থির করুন। যখন কেউ কোরআন মুখস্থ করার চেষ্টা করে, হয়তো ভাবলেন আপনি ফজরের সময় মসজিদে গেলেন, ঠিক করলেন যে এরপরে আপনি কয়েক ঘন্টা সেখানে থাকবেন, অথবা হয়তো 30 বা 40 মিনিট এবং বসে বসে কোরআন মুখস্থ করলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কাজটি হবে আপনার জীবনে করা সবচেয়ে আন্তরিক ইবাদতগুলোর একটি, কারণ আপনি কাউকে দেখানোর জন্য কোরআন পড়ছেন না। আপনি যখন কোরআন মুখস্থ করেন একমাত্র কে তা জানবে? আপনি নিজেই। যদি আপনার এরকম সমস্যা থাকে যে আপনি কাউকে দেখলেই বলেন হে ভাই জানেন আমি সূরা গাশিয়া জানি, যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আমার সাথে পরে দেখা করবেন। এছাড়া আপনি যদি কোরআন মুখস্থ করেন তাহলে সেটা কার জন্য? আপনার নিজের জন্য। আপনি এক আয়াত বারবার পড়ছেন, আবার যতবার আপনি পড়ছেন ফেরেশতারা তা লিখছেন। যখন আপনি মুখস্থ করেন তখন কি বারবার তা আপনাকে রিপিট করতে হয় না? যতবার আপনি রিপিট করবেন ফেরেশতারা আপনার নামে সেটা লিখবে। প্রত্যেকবার, একবার নয়, 10 বার বা 20 বার লেখা হচ্ছে। প্রত্যেক আয়াত কোরআনের বারাকাত আপনার অন্তরে প্রবেশ করছে। যখন রমজান মাস আসে আমাদের এটা করা উচিত। আর কতক্ষণ আছে? 15 মিনিট। আমার মনে হয় আমার আরও 1 ঘন্টা লাগবে।
আমি কি আরও 1 ঘন্টা পেতে পারি? ঈশার নামাজ পড়ে আবার বসলাম। আচ্ছা ঠিক আছে, এখন যে অংশটা আসছে সেটা নিয়ে আমি আসলেই কথা বলতে চাই। আমি আপনাদের জন্য একটা সিন তৈরি করি। আমি নিজে ছোট একটা ইনস্টিটিউট চালাই। আমার 60 জন শিক্ষার্থী আছে। প্রতি বছর আমার 60 জন শিক্ষার্থী হয়। আমি তাদেরকে 5 ঘন্টা ধরে পড়াই প্রতিদিন। যখন আমার পড়ানো শেষ হয় আমি ক্লান্ত হয়ে যাই। তখন কোনো স্টুডেন্ট এসে ধরুন বলল, উস্তাদ আমি কি 5 মিনিট সময় পেতে পারি? আমি বললাম ঠিক আছে, দিলাম আমি তাকে 5 মিনিট। আরেকজন আসলো, সেও বলল আরও 5 মিনিট চাইলো। এভাবে আরেকজন, এভাবে আরেকজন, 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 সবাই 5 মিনিট চায়। এভাবে 60 জন স্টুডেন্ট প্রত্যেকে আসলো আর সবাই বলল আমি শুধু 5 মিনিট চাই। কত মিনিট হলো? 300 মিনিট। কত ঘন্টা হয়? 3 ঘন্টা 300 মিনিটে। মাশাআল্লাহ, কাতারে তো দেখি ভালো গণিতবিদ আছেন, গণিতে পিএইচডি করা। এতে 5 ঘন্টা হয়। ইতিমধ্যে আমি পড়িয়েই প্রায় মৃত, আর এখন তো আমি আইসিইউতে। অথচ প্রত্যেক স্টুডেন্ট বলবে আমি তো শুধুমাত্র 5 মিনিটই নিয়েছি। এটা তো কোনো সময়ই হলো না। ধরুন এখানে 500 লোক আছেন অথবা তার বেশি। আমি যদি সবার সাথে 1 মিনিট করেও কথা বলি, 1 মিনিট করে, তাহলেও 500 মিনিট, 8 ঘন্টারও বেশি সময়। 8 ঘন্টা মাত্র 1 মিনিট করে হলেও, অথচ সবাই বলবে আমি তো মাত্র 1 মিনিট পেয়েছি। আসলে কোনো কথাই হয়নি। বুঝা গেল? আরেকটি উদাহরণ দেই। আমার এক মেয়ের একটা সমস্যা আছে, যেই কারণে আমাদেরকে রেগুলার চিকিৎসকের কাছে নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অনেক ব্যস্ত থাকেন। আপনি যে কোনো সময় এমনিতেই তার চেম্বারে ঢুকে যেতে পারেন না। আর তারা হয়তো আপনাকে 3 মাস পরের অ্যাপয়েন্টমেন্ট দিবে। আপনি হয়তো বলবেন এর আগে কিছু নেই, তারা বলবে না, এর মাঝেই 3 মাসের বুকিং শেষ। আর আপনি যদি অ্যাপয়েন্ট মিস করেন, 9টার জায়গায় 9টা 5-এ যান, শেষ। আপনাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয়তো 4 মাস পরের। এর মানে আপনি যদি বিশেষ কারোর সাথে দেখা করতে চান, সেটা আপনার সময় অনুযায়ী হবে না, সেটা হবে তাদের সময় অনুযায়ী। আপনি যাবেন, আপনাকে তাদের সময় অনুযায়ী যেতে হবে। আপনার বস যদি আপনাকে ডাকে, আপনি বলবেন না যে যখন আমার সময় হবে ইনশাল্লাহ, কারণ সে আপনার সুবিধা অনুযায়ী চলবে না, আপনি তার সুবিধা অনুযায়ী চলবেন। বুঝা গেল? গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করতে হলে আপনাকে এটাই করতে হবে। আপনার বাচ্চাদের ক্ষেত্রে এটা খাটে না। আপনি যদি তাদেরকে ডাকেন, সে বলবে না বাবা অ্যাপয়েন্টমেন্ট নাও, 8:45-এ তোমার সাথে দেখা করব, বা এরকম কিছু, তখন আমি ফ্রি থাকবো না, এরকম বলতে পারেন না। তাকে সাথে সাথেই আসতে হবে। বোঝা গেল? শেষ উদাহরণ, ধরুন একজন কোম্পানির মালিক বা সিইও, তাদের 500 কর্মচারী আছে। 500। সে কি সবাইকে চিনে? না। সে হয়তো কয়েকজন ম্যানেজারকে চিনে, তাদের আবার নিজস্ব টিম আছে, এরপর আরও একটা সাব টিম করা আছে, এরকম হয়তো 10 বা 15 জনকে চেনে। সবাইকে চেনে না। সবাই যদি তার কাছে একটা করে অনুরোধ করে, সে কি সেটার জবাব দিতে পারবে? না, না, সে ওটা নিয়ে তেমন একটা চিন্তিতই হবে না। সে ভাবে এই লোক আবার কি, সিকিউরিটি গার্ড, আমার সেটা নিয়ে এত মাথা ব্যথা নেই। আমি হলাম সিইও, এই লোক আবার কি, অ্যাকাউন্টেন্ট, তাতে আমার কি, সে সামান্য একজন কর্মচারী। এখন এই আয়াতটি বোঝার চেষ্টা করুন। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার দাস যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তার একদম কাছেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই। আমি তোমাকে অপেক্ষা করাবো না, কখনোই নয়। তোমার কল ভয়েস মেইলেও পাঠিয়ে দিব না। এটাও বলা হবে না যে 24 ঘন্টা পরে। আমি তোমার ডাকের সাথে সাথে তার জবাব দিব। একজন মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এমনকি যদি আমি আপনাকে অনেক ভালোবাসি, তারপরও আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি, কিন্তু তারা যখন গাড়ির পেছনে বসে সবাই একসাথে কথা বলা শুরু করে, আমার পক্ষে কি সবাইকে জবাব দেওয়া সম্ভব হয়? না। তাদের একজন বলল আমি আইসক্রিম খাবো, আরেকজন বলল আমি পিজা খাবো, আরেকজন বলল আমি বাসায় গিয়ে ঘুমাতে চাই, আরেকজন বলল চলো পার্কে যাই। আমার পক্ষে এর মাঝে একটাই হয়তো করা সম্ভব। আমি সবার আবদার একসাথে মেটাতে পারবো না।
আমার সেই ক্ষমতা নেই, যদিও আমি তাদেরকে ভালোবাসি। আমাকে বলতে হবে আমি দুঃখিত, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যখন তারা আমার সম্পর্কে জানতে চায় আমি খুব কাছেই আছি, যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব, আমি তাদের দুয়ার জবাব যখন চাইবে তখনই দিব, যখন তারা ডাকবে আমি তখনই যাকে সাড়া দিব। বাচ্চাদের কান্নায় আপনাদের বিরক্ত হওয়া ঠিক নয়। বোন, আপনার বাচ্চা যদি কান্না করে সমস্যা নেই, অন্য বোনেরা তার দিকে তাকানো বন্ধ করুন, ওনার দিকে তাকানো বন্ধ করুন। সুন্দর লাইট বা অন্য কিছু দেখুন, জ্বলন্ত চোখে তার দিকে তাকাবেন না। আর আপনার বাচ্চা যদি অনেক বেশি কান্না করে তাহলে বাইরে থেকে ঘুরে আসুন। এগুলোই আমার শর্ত। মায়েরা যে প্রোগ্রামে আসে এতে আমাদের খুশি হওয়া উচিত। এটা সহজ নয়, সন্তান প্রতিপালন কঠিন কাজ। তারা যে এখানে এসেছেন এতে আপনাদের খুশি হওয়া উচিত। আল্লাহ এই মা ও তার সন্তান সহ সকল সন্তানদের মাঝে এবং তাদের জীবনে বারাকা প্রদান করুন। এটা করতে অনেক প্রচেষ্টার দরকার হয়, শুধু গাড়িতে তুলতেই তো অনেক কষ্ট হয়, তার উপরে এই ট্রাফিক জ্যামের মাঝে আপনার গাড়ি চালাতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন বাথরুমে যেতে চায় তো অন্যজন ক্ষুধার্ত, আরেকজন ঘুম থেকে জাগালেন তো কাঁদতে লাগলো। এটা একাকী থাকার মতো নয় যে চলো মসজিদে যাই আর চলে গেলেন। এটা এরকম নয়। সম্ভবত এখানকার বাবারা তাদের সন্তানদের কান্না চিনতে পারছেন, তখন এই ভেবে খুশি হন যে আলহামদুলিল্লাহ আমার বউ এখানে আছে, আমাকে আর দেখতে হবে না। সালাতের পর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই আয়াতে যে দোয়াটি আছে সেটি সম্পর্কে। বিশেষত এই আয়াতের মাঝে যত রত্ন লুকিয়ে আছে, আল্লাহর তরফ থেকে যে এই আয়াত কত উপহার দেওয়া হয়েছে তা গণনা করে শেষ করা যাবে না। আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। কেন? কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস, দুয়ার মাস, আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দুইটি একসাথে করব। যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরও অর্থ উপার্জনের উপায় আসে, সেটা হয়তো ঠিক হালাল নয়, তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ এই অর্থ থেকে অনেক বড়, তাই আমি এটা করব না। প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন আর ফজরের আজান দেয়, শয়তান আপনাকে চেপে শুয়ে রাখতে চায়, শয়তান আপনাকে বলবে আরও 5 মিনিট। তখন আপনি নিজেকে বোঝান 5 মিনিট, আমি এখন প্রথম রাকাত ধরতে পারবো না, কোনো ব্যাপারই না, যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল 10টা। যখন এরকম হয় তখন আপনি বলুন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ আমার থেকে বড়, আমার ঘুমের থেকেও আল্লাহ বড়। এটার অর্থ এটাই, আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া। আমার নিজের আকাঙ্ক্ষা, আমার নিজের সালা, আমার নিজের অলসতা, নিজের লালসা, নিজের ক্ষুধা, লোভ, এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া জীবনে। এটাই হচ্ছে রমজানের ট্রেনিং। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আয়াতটি শেষ হলো এইভাবে যেন আমরা কৃতজ্ঞ হতে পারি। প্রশ্ন হলো কিসের জন্য কৃতজ্ঞ? আয়াত শুরু হয়েছে রমজান মাস, আর এই মাসেই কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ প্রথমে যে নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো সেটা কি? কোরআন। যেন আপনি কোরআনকে সত্যিকারের কদর করতে পারেন। এই দেখে ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম, এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি। আমি হয়তো আপনার জন্য ছোট একটা ক্রিস্টালের জিনিস কিনেছি। পাকিস্তানিরা আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে। আপনি বললেন বাহ, এটা তো খুব সুন্দর, ধন্যবাদ। তারপর দূরে ছুঁড়ে ফেলে দিলেন। এটা কি অপমানজনক নয়? আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কি করলেন? আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলেন। অথবা ধরুন আমি বললাম হেই, আমি তোমার জন্য একটা বই কিনেছি, মনে হয় তুমি পছন্দ করবে। আপনি এক টুকরো কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন। আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেইনি। কেন দিলাম বইটি আপনাকে? যেন আপনি এটা পড়তে পারেন। আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন, বুঝলেন? আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো, যেন আপনি এমনভাবে কোরআন কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি। রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন। আপনি এটাকে কখনোই আর সরিয়ে রাখতে পারবেন না। সব সময় মনে হবে এর থেকে আরও কিছু জানতে হবে। আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন। অন্য কোনো ধর্মে সেটা নেই, অন্য কোনো ধর্মে নেই। সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ। আক্ষরিকভাবেও এটা যোগাযোগই বোঝায়।
আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ। এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহর প্রসারিত একটি দড়ি। আপনি সব সময় চাইবেন আরও বেশি পড়তে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে। কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে, আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরও কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি, কেউ না। এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য, আমার জন্য নয়। আসলে আগে আমার নিজের জন্যই, তারপরে আপনাদের জন্য বলছি আমি। কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না, আমার আরও দরকার, আরও। এখন আসছে দুয়ার আয়াতটি, সুবহানাল্লাহ। এর প্রত্যেকটি শব্দ, প্রথমে শুরু করি ইদা দিয়ে, ও ইদা সাআলাকা ইবাদি আন্নি, অর্থাৎ ইদা দিয়ে শুরু হয়েছে। ইদা অনুবাদ করা হয় যখন, আরবি এবং ইংলিশ দুইটাতেই একটা পার্থক্য আছে, যখন এবং যদির মাঝে। আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন। যদি এর আরবি হচ্ছে ইন। আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বরং বলেছেন যখন জিজ্ঞেস করে। ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে, অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কল বা ইমেইল কিছুই না। মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই। মা কি বলবে, যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব? নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব? সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব। বলেন যখন। আপনি তখন যদি বলেন না, বলবে না যে যদি ছেলে আসে তাহলে আমি খুশি হব। কারণ সে যদি বলে যে যদি আমার ছেলে আসে তাহলে আমি খুশি হব, এর অর্থ সে এটা মেনেই নিয়েছে যে তার ছেলে মরে যাবে। কিন্তু যদি বলে যখন, তার মানে সে আশা করছে যে সে ফেরত আসবে। যখন আপনি কাউকে হারিয়ে ফেলেন আর আপনি চান যে তারা ফিরে আসুক, আপনার অন্তর এটা মেনেই নিতে পারবে না যে সে আসবে না। আপনি তখন যদি বলেন না, বলেন যখন। আল্লাহ বলছেন যখন আমার দাস তোমাকে জিজ্ঞেস করবে। উনি বলেননি যদি আমার দাস তোমাকে জিজ্ঞেস করে। কেন? কারণ আল্লাহ আশা করছেন যে আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করব। উনি অপেক্ষা করছেন আমাদের ডাকের জন্য। এটা অনেকটা এমন যে আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা চাইব। সুবহানাল্লাহ। যখন, এই একটি শব্দের মাঝে আছে বিশ্বাস, আশা, ভালোবাসা, সব কিছু। আল্লাহ যদি এমনভাবে বলতেন যে আল্লাহ মানুষকে পরোয়াই করেন না, তারা চাক বা না চাক তাতে তার কি। এবার আসি সাআলা শব্দটি নিয়ে। এটা অতীতকাল। ইদা ইয়াসআলুও বলা যেতে পারে, যেটা দিয়ে বর্তমান কাল বোঝায়। ইদা অতীতকাল এবং বর্তমান কাল এই দুই ক্রিয়ার সাথেই ব্যবহার হয়। যখন বর্তমান কালের সাথে ব্যবহার হয় তার মানে বারবার বোঝায়। মানে যদি বোঝানো হতো আমার দাস যখন আমার সম্পর্কে বারবার জিজ্ঞেস করে, তখন হতো ইদা ইয়াসআলুকা। কিন্তু আয়াতে বলা হয়েছে ইদা সাআলাকা। এটা অতীতকালের ক্রিয়া, শুধু কোনো কিছু একবার হয়েছে সেটাই বোঝায়। এর মানে আল্লাহ বোঝাচ্ছেন আমি আমার দাসের জন্য অপেক্ষা করছি, সে যদি একবারও আমার কাছে চায়। আমি অনেকবারের জন্য না, তার একবার ডাকের জন্যই অপেক্ষা করছি। এরপর বলছেন সাআলাকা, তারা আপনাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করবে। কোনো সাহাবী বলতেন যে আমি আল্লাহ সম্পর্কে আরও জানতে চাই। তো কাকেই জিজ্ঞাসা করবেন? কাকেই জিজ্ঞাসা করবেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপর আল্লাহ বলছেন সাআলাকা ইবাদি, বলেননি যে সাআলাকা হাউলা, সাআলাকাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে তারা জিজ্ঞেস করলে, সাআলাকাল মুমিনুন, মুমিন বান্দারা জিজ্ঞেস করলে, সাআলাকাল মুসলিমুন আসহাবুক। তিনি বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার দাসেরা, আমার দাসেরা। উনি বলেননি যে ইবাদুনা বা ইবাদাল্লাহ, বলেছেন ইবাদি। শেষের এই ই দিয়ে বোঝায় আমার দাস। আল্লাহ কোরআনে সে, আমরা, আমি এগুলো ব্যবহার করেছেন বিভিন্ন সময়। আমি, কখনো উনি আমি ব্যবহার করেন, কখন উনি আমি ব্যবহার করেন যখন হয় উনি বেশি ভালোবাসা দেখান অথবা বেশি রাগ প্রকাশ করেন। শুধু এই দুই প্রেক্ষাপটে। আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে, সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচণ্ড রাগ দেখিয়েছেন। সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি। এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন। তাই উনি বলছেন ইবাদি, ইবাদুনা বলেননি, আমার দাস বলেছেন। আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা। এর মানে এই না যে আপনি ওদের মালিক।
এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটার প্রকাশ পায়। যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন, এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর দাস। এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি। এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল? দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল। এখন আমি অর্থটা আবার বলি, যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে। আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো, আয়াতে বলেছে ফাইন্নী করিব। যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে, তখন আমি একদম কাছে। কোন জিনিসটা বলা হয়নি? তাদেরকে বলো ফাকুল্লাহুম ইন্নী করিব, কিন্তু এখানে কোনো ফাকুল্লাহুম নেই। কেন? লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল। হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ কি আমার দোয়া শুনবে? আমার অনেক ভুল হয়, আমার অনেক নামাজ বাদ গেছে, আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে? আল্লাহ কি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে? এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে। আর এই ক্ষেত্রে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে নয়, বরং উনি আপনার সাথে, আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন। আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি। আমি এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে, আমি সরাসরি তোমার সাথে কথা বলবো। এখানেই কোরআনের সৌন্দর্য। লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে আসলো, আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন, বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে। তুমি আমাকে বিশ্বাস করো না কেন? আমি বললাম তুমি বিশ্বাস করো না? বললাম ইন্নি শব্দটার কারণে। ইন্নি মানে বাংলায় অবশ্যই, কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয়। তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয়। এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই, এই সন্দেহও করো না। কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই? কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাব? তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমি না, তুমি সরেছো। তুমি আমার অবাধ্য হয়েছো, তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছো। আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি। তুমি দূরে সরেছো, আমি সবসময় কাছে ছিলাম। আবার কারিব শব্দটাও, কারিব হচ্ছে ইসমে সিফা, যার অর্থ আমি সবসময় আছি। পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সবসময় আছি, কাছেই। আমার দাস এটা জানুক। আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহর কতগুলো নাম আছে? অন্তত 99টা। কত সুন্দর সুন্দর নাম আল্লাহর। তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে, তখন তাদেরকে আল্লাহর কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি? ওনার কোন গুণটা? যে উনি একদম কাছেই। কেন? কারণ যখন উনি কাছে আছেন আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয়। কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না, আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন। যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন। বোঝা গেল? আচ্ছা, এখানের কয়জন বাচ্চা স্কুলে আছে? 4 জন। বাকিরা কি করে? আচ্ছা যাই হোক, যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায়, তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না? মিথ্যা বলবেন না, আপনি এখন মসজিদে আছেন। বাইরে গিয়ে মিথ্যা বলুন। না না, আমি জাস্ট মজা করলাম। যখন টিচার আপনার কাছে থাকে আপনার ব্যবহার একরকম হয়। ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, টিচার হেঁটে বেড়াচ্ছে, আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না? এমনকি ছায়া দেখলেও কেঁপে ওঠেন। বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখে আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু মালাকুল মাউত। আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি, কারণ আমি তাদেরকে মানসিকভাবে টর্চার করতে পছন্দ করি। এটাই টিচিংয়ের সবচেয়ে বড় মজা। আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন। আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি। কেউ যখন কাছে থাকে, আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন। আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে, যখন জানেন টিচার কাছে আছে, আপনি ভিন্ন আচরণ করেন। যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে, বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন। যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন। এই ধরনের কিছু করেন। যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে, তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন, কারণ উনি সব সময় কাছে। এখন উনি যদি সবচেয়ে কাছেই হন, এরপর উনি কি বলছেন? উজিবু। উজিবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া। এছাড়াও আরেকটা শব্দ আছে ইস্তেজাবা।
কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, তিনি আজাবা লাহুম বলেননি, তিনি বলেছেন ফাস্তাজাবা লাহুম, তাদের প্রভু তাদের ডাকে সাড়া দেন। দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে, আজাবা আর ইস্তেজাবা। আজাবা আর ইস্তেজাবা। আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে। যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা। আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় ইস্তেজাবা। আল্লাহ বলছেন উজিবু, এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন? সাথে সাথে, কারণ উনি সবসময় কাছে। কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দিবেন, কখন আল্লাহ সাহায্য আসবে, আমি অসুস্থ, কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন, আমি চাকরি পাচ্ছি না, কখন আল্লাহ চাকরি দিবেন, আমার বিয়ে হচ্ছে না, কখন আল্লাহ আমার বিয়ে দিবেন, আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকচ করছেন, কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন, এর নাক লম্বা, তার চোখ বেশি ছড়ানো, এ জানে না কিভাবে ঠিকমতো চা বানাতে হয়, এসব করে আমার বিয়ে হচ্ছে না, আমার মা সব নষ্ট করে দিচ্ছে, ইয়া আল্লাহ কেন আমার মা এরকম। আর আল্লাহ কি বলছেন? তিনি কখন সেটার জবাব দিবেন? সাথে সাথে। ও আরেকটা কথা, এগুলো সব রমজানের আয়াত, তাই না? তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহ সাথে সাথে আপনার দুয়ার জবাব দিবেন রমজানে, আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন, তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি হন, বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন। কোরআন পড়ুন আর দোয়া করুন। রমজানে আপনার এরকমটাই করা উচিত। যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন, তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন। রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে। অর্থাৎ উনি বলছেন উজিবু, আমি জবাব। তারপর উনি বলছেন দাওয়াতা দায়, কি শক্তিশালী শব্দচয়ন। পূর্বে বলেছিলাম কোরআন মজিদে আমি কখন ব্যবহার করা হয়, মনে আছে? অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময়। এখানে কোনটা? অনেক বেশি ভালোবাসা। এখন কার দেওয়ার জবাব দেওয়া হয়? আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার। আমি বছরে একবার দুইবার দোয়া করি। যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন ইয়া আল্লাহ আমার পরীক্ষা, আমিন। এখন কার দোয়ার জবাব দেওয়া হয়? অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন, তখন দোয়া করেন এই বলে ইয়া আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও, আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই, ইয়া আল্লাহ। তখন আপনার আল্লাহকে স্মরণ হয়। কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয়, কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুন। দাওয়াত শব্দটি শেষে তা মারবুতা নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে। যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা, কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা। আকালা মানে খাবার, কিন্তু আকালাত অর্থ একবারের খাবার। তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয়। আল্লাহ বলছেন দাওয়াত দায়, প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সারা। লোকটি মাত্র একবারই দোয়া করলো, আল্লাহ বললেন না যে সারা বছর কোথায় ছিলে, তুমি জীবনে কখনো সালাত করনি, মাত্র একবার দোয়া করলে। ফাইন করিব, ভুলে যাও যে তোমার ডাকে সাড়া দিব। আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন, আপনার চাকরি থাকবে না। তারা বলবে কে আপনি? আমি এখানে চাকরি করি। কখন? আমি গত বছর চাকরি পেয়েছি। বস কি বলবে? হ্যাঁ শিওর, হ্যাঁ এক্ষুনি আপনি শুরু করতে পারেন, আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই। না, এটা হবে না। দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্যও তিনি সাড়া দিবেন। নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন না। কেবল গোফ রয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। রমজানে মুভি দেখতে পারবো না, তাই আগে থেকে 3টা মুভি দেখে ফেলেছি, এখন আমি দোয়া করব। আল্লাহ তারপরও সাড়া দিবেন আপনার ডাকে। এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না। কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিবেন না। এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে, কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ, হতে পারে যে সে একজন সালেহ, একজন মুমিন হতে পারে, তার অনেক তাকওয়া আছে কিংবা তার ইলম বেশি। এও হতে পারে যে সে তওবা করেছে। উজিবুদ্দাওয়াত দাই, আমি তার আহ্বানে সাড়া দেই যে তওবা করে। আল্লাহ তা বলেননি, তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সাড়া দেই, দাওয়া তার একটি দোয়াতেই সাড়া দেই। আর দা, যে ডেকেছে। এই মানুষটির উদাহরণ কিরূপ? সে কি করেছে? সে ডেকেছে। অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন?
তিনি কি বলেছেন দাওয়াতুল মুসাল্লি, দাওয়াতুল মুত্তাকি, দাওয়াতুল মুমিন? না। তিনি বলেননি যে আপনার তাকওয়া থাকতে হবে, আপনার ঈমান থাকতে হবে, বলেননি আপনার ইলম থাকতে হবে। এই দুয়ায় বলেননি। কেন? কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে, এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি। এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই। ঠিক আছে, দাও আমাকে এই একটি দোয়াই দাও। যদিও তুমি একজন দায়ী, শুধুই একজন আহ্বানকারী, তোমার জন্য আমার কাছে আর কোনো বিবরণ নেই। আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ ডাকতে পারি না, মুসলিম ডাকতে পারি না, মুমিন ডাকতে পারি না, আমি তোমাকে কিছুই ডাকতে পারি না। আমি শুধু তোমাকে ডেকেছি একজন দায়ী হিসাবে, একজন আহ্বানকারী। সুবহানাল্লাহ, সেটি কোনো যোগ্যতাই নয়। আরও আগানোর আগে বলে রাখি, আমি বলেছিলাম কখনো একজন বসের 500 জন কর্মচারী থাকে, সে কি তাদের সকলের নাম জানে? না, বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি ইমেইল করেছে। একটি ইমেইল কিভাবে সে তাকে মনে রাখবে? কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায়, সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে। আল্লাহ বলেননি উজিবুদ্দা আওয়াতাদ দাইন, তিনি বলেছেন উজিবুদ্দা আওয়াতাদ দাই। এই শব্দটির মধ্যে থাকা আলিফলাম তাকে মারিফা বানিয়ে দেয়, অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয়। অন্যভাবে বলা যায়, যে কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে, তিনি বলেন সেই জন আমাকে ডেকেছে, সেই নির্দিষ্ট মানুষটি। আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট, তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন। কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে 100টা রুগী দেখতে হয়। সে এভাবে বলে চেষ্টা করবে, মুহাম্মদ কেমন আছো, চলে এসো। সবাই মুহাম্মদ, অন্তত সম্ভাবনা তো আছে। সে আপনাকে নামে চিনতে পারবে না। আপনি জানেন আমি মানুষের সাথে মিশি, আল্লাহ আমি তাদের সাথে মিশি। তখন আমি বলটা মরেছিলাম, একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন, বললেন বেটা কেমন আছো? আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে, তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে। আমি তখন মনে মনে ভাবছি, হায় আমি তো টেক্সাসে থেকে, কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে। আমি কথা জ্বালিয়ে গেলাম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন। আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে? আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী, তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে। কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে? কিভাবে এটি সম্ভব? আপনারা সবাই যদি আমার কাছে এসে নিজেদের নাম বলেন, আমার কি মনে থাকবে? আমি জানি না, সত্যি আমি জানি না। কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে, প্লিজ কেউ ফোন নাম্বার নেবেন না, কিন্তু যদি থেকে থাকে, যদি আমাকে একটা SMS পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করা নেই, আমি কি জানবো এটা কে পাঠিয়েছে? আমি জানবো না কে পাঠিয়েছে। যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তৎক্ষণাৎ আপনাকে সাড়া দিতে চান। তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান। গতকাল যা হয়েছে তা হয়ে গেছে, আজ থেকে শুরু করুন। আপনি আজই মুসলিম হয়ে উঠুন, আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন। উজিবু দাওয়াতাদ দাঈ। এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম, যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম, সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান, সেটি কার শিডিউল হবে, আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির? গুরুত্বপূর্ণ ব্যক্তিটির। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয়ে হেঁটে গিয়ে তাকে বলবেন না যে হেই চলুন আপনার সাথে আমার 1 মিনিট কথা আছে। আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিৎজার স্লাইস খাওয়া প্রয়োজন। আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না। আপনি যদি একজন কর্মচারী হন, যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল, আপনি বলবেন হেই বিল আমার সাথে পিৎজা খাবে? আপনি সেটা করবেন না, আপনার জন্য তার সময় নেই। আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি? মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম, মানুষ তাই বলে। আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি। তিনি কি বলেন এই ব্যাপারে? তিনি বলেন উজিবু দাওয়াতা দাঈ ইজা, যে কোনো সময়, যে কোনো সময়, দাআনি যখনই সে ডেকেছে, যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব। সকালে ডাকো আমি সাড়া দিব, বিকেলে ডাকো আমি সাড়া দিব, ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সাড়া দিব। সুবহানাল্লাহ, এটি সম্পূর্ণ আয়াত নয়, এটি আয়াতের প্রথম অংশ। আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে, এটি আল্লাহর আহ্বান। এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই? কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে? আমি বুঝতে পারি না। তারপর তিনি বলেন এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম, আমার আহ্বান হলো আমি তোমার কাছেই আছি, আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত। যদিও তুমি একবার দোয়া করো, তারপরও আমি তোমার কথা শুনব। দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুনব। তবে তোমার কি করা উচিত?
আল্লাহ আপনার জন্য এত সব করছেন, আপনি তার জন্য কি করবেন? তিনি বলেন ফালিয়াস্তাজিবু লি। আগে দুইটা শব্দের কথা বলেছিলাম, আজাবা আর ইস্তেজাবা। ইস্তেজাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা। কেউ আমাকে বললো, ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই, আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করব। আমি জানি না আমি এটা পারবো কিনা। চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন, আবার ব্যর্থও হতে পারেন। আল্লাহ বলেন ফালিয়াস্তাজিবু লি, তাদের অন্তত আমাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো, আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো, স্বাস্থ্য কামনা করছো, তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো, তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছো, একটা বাড়ি চাইছো, তোমরা আমার কাছে সব কিছু চাইছো। আমিও তোমাদের কাছে কিছু আশা করছি। আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে? ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার ডাকে সাড়া দেয়া, তাদের উচিত আমাকে সাড়া দেয়া। এখন ব্যাপারটি হলো ফাতিহায়, সূরাতুল ফাতিহা, আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন? আমরা চাই পথ প্রদর্শন, কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান? ইবাদাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা তার জন্য কি করব। আমরা তার জন্য কি করব? ইয়াকা নাবুদু, তিনি আমাদের জন্য কি করবেন? ইস্তিআনা, তিনি আমাদের সাহায্য করবেন। তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত, আর দ্বিতীয়ত আসবে আপনি নিজের জন্য যা চান। কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে। এরপরে তিনি বলেন তোমার উচিত আমাকে সাড়া দেয়া। তিনি বলেননি আমাকে সাড়া দিলে পরে আমি তোমাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এমনকি তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন, এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে, তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে। ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার প্রতি সাড়া দেয়া, খাঁটে ঈমান আনা, আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে, তারা যেন নিজেদের বদলে নিতে পারে। সুবহানাল্লাহ। রমজানের এই কিছু আয়াত আপনাকে পরিবর্তন করে দিতে পারে, রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা যদি এই কয়েকটি আয়াতই শুধু অনুধাবন করি, এদের প্রতিফলন ঘটাই, তবে কোরআনের সাথে, দোয়ার সাথে, আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্যও সম্পন্ন হয়ে যাবে। এই সকল জিনিস আপনার অন্তরে গেঁথে দিতে হবে। আলোচনার শেষে আমি আপনাদেরকে কিছু বাস্তব পরামর্শ দিতে চাই। এখন আমি কিছু বাস্তব চিত্র তুলে ধরতে চাই, যে জিনিসগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। রমজান মাস থেকে আমরা আসলে কি পেতে চাই, রমজান মাস থেকে আমরা আসলে যেটা পেতে চাই। রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আর রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি। 30 দিনের ট্রেনিং শেষ করা, আল্লাহর মহত্ব ঘোষণা করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম কুম তাশকুরুন। রমজানের 3টি গোল। এখন আমি আপনাদেরকে বলি তাকওয়ার পথে মূল বাধা কি হতে পারে। আপনারা যেখানে বাস করছেন, যেমন কাতার, দুবাই, খালিজ, আরব বিশ্ব বা মুসলিম বিশ্বের মাঝে, আপনার জন্য, আপনার সন্তানের জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে বস্তুবাদ। এটাই সবচেয়ে বড় ভয়। আপনি আর আপনার সন্তান গাড়ি বলতে অজ্ঞান, ব্র্যান্ডের কাপড়, ব্র্যান্ডের ফোন, ইলেকট্রনিক পণ্য, নতুন মুভি, নতুন নামানো গান, মার্কেটে ঘুরে বেড়ানো, ফেসবুক, নিজের কমেন্টে কত লাইক পেলেন, এই সব জিনিস নিয়ে আপনি ডুবে আছেন। আপনার পুরো জীবনের অর্থই এগুলো, আর কিছু নয়। আর এটাই দুঃখজনক, কারণ আল্লাহ সাক্ষী, এই উম্মার তরুণরা হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময়। যখন এই উম্মার তরুণরা কোরআনকে অন্তরে ধারণ করবে, তারা দুনিয়া পাল্টে দিতে পারবে। সত্যি দুনিয়াটা তখন অসম্ভব সুন্দর একটা জায়গা হবে, যদি শুধু এই উম্মার তরুণরা জাগতে পারে। কিন্তু উম্মার তরুণ প্রজন্ম আইফোন 5, স্যামসাং গ্যালাক্সিটা, আইপ্যাড, ফেসবুক নিয়েই বুঁদ হয়ে আছে। এই জিনিসগুলোই খুব ভালো কাজেও ব্যবহার করা যায়, কিন্তু মনে রাখতে হবে এই জিনিসগুলো এক একটা অভিশাপে পরিণত হতে পারে। তলোয়ার শত্রুর দিকে তাক করে রাখলে সেটা ভালো, কিন্তু নিজের দিকে তাক করে রাখা খারাপ। এটা একদম সত্যি। এই জিনিসগুলো খুবই ভালো জিনিস। আমি কতবার ফেসবুক ব্যবহার করেছি জানেন? একবারও না। হ্যাঁ, সেখানে আমার ছবি আছে, আমার উক্তিও হয়তো আছে, কিন্তু আমি নিজে কখনো সেটা ব্যবহার করিনি।
মাঝে মাঝে কেউ কেউ বলে, ব্রাদার আপনি কখনো টুইটারে জবাব দেন না। আমি বলি আমি সুন্নাহ পালন করার চেষ্টা করি যাতে মানুষের উপকারে আসে এমন কিছু বলতে, কিন্তু মানুষের সাথে অনলাইনে কথোপকথনে জড়াই না। আমাদের আরও গুরুত্বপূর্ণ কথোপকথন আছে আল্লাহর সাথে। আসলে কি আপনারা এত কথা চালাচালি করার সময় আছে? এত সময় কোথা থেকে আসে যে একটা ইউটিউবে ভিডিও নিজের সব কমেন্ট পড়ে বসে আছেন? কোথায় পান এত সময়? কোথায় পান? আমি অবাক হয়ে যাই। তাই আমাদের নিজেদেরকে আগে এসব থেকে বের হয়ে আসতে হবে। বিশেষত রমজানের সময় আমাদের যত সম্ভব এসব গ্যাজেট থেকে দূরে থাকতে হবে। আপনার ফোনের গেমস অ্যাপসগুলো মুছে ফেলুন। রমজানে সেগুলো মোবাইল থেকে সরিয়ে ফেলুন। আপনি হয়তো বলবেন ঠিক আছে আমি পরে আবার ডাউনলোড করব, তাও করুন। বোনেরা, এখনই ফেসবুক থেকে বের হন। আমি দেখছি না, কিন্তু যাই হোক বের হন ফেসবুক থেকে। আপনাদের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন। এটা আপনাকে করতেই হবে। বস্তুবাদ আমাদেরকে ধ্বংস করে ফেলেছে, আর আমি বলছি যে এর থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় হলো আল্লাহর কালামটা বোঝা। একদম নিজের মাঝে আল্লাহর কালামকে বোঝা। আপনি যতই নিজের সাথে আল্লাহর কালাম বোঝা শুরু করবেন, আপনি ততই আর বস্তুবাদে আগ্রহী থাকবেন না। তা দিয়ে তখন আর আপনার আত্মার ক্ষুধা মিটবে না। আপনি শূন্যতা অনুভব করবেন। খালি কোরআন থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করুন, যেটা আগে করেননি। আপনি যখন কোরআন পড়েন তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন, তাই না? আর বেশি কি চাই আমরা? এখন আপনাদেরকে বিশেষভাবে কিছু বাস্তব পরামর্শ দিব, যদিও বস্তুবাদের এই সমস্যা সর্বত্রই, কিন্তু আমি খেয়াল করেছি মার্কেটে বা এই ধরনের জায়গায় সবাই পঙ্গপালের মতো ছুটছে। আমি তাদের উপর রাগ করি না, খালি আমার যেটা মনে হয় সেটা হলো তাদের হাতে কোরআন তুলে দেইনি। আমরা তাদের হাতে কোরআন তুলে দেইনি। আমরা খুশি হবার মতো কিছু তাদের হাতে তুলে দেইনি। এটা আমাদের দোষ। এখন আসছি শেষ অংশে, বিশেষত দর্শক সারির অভিভাবকদের জন্য কিভাবে আপনি আপনার রমজানকে ভালোভাবে কাজে লাগাতে পারেন সেটার কিছু টিপস। এখানে উপস্থিত সকলের রমজান নিয়ে কিছু লক্ষ্য থাকা দরকার। আমার পরামর্শ হলো আপনি কিছু ছোট সূরা মুখস্থ করতে পারেন। ছোট সূরা বলতে বোঝাচ্ছি 1-1.5 পাতার সূরা, কয়েকটি, যদি পারেন 4টি অথবা 2 থেকে 4টির মতো। এবং আপনি একা না, আপনি আপনার পরিবার সহ এটি করুন। আপনার সন্তানরা করুন, স্ত্রী করুক, স্বামী করুক, যে আগে করবে সে 200 রিয়াল পাবে। এখন দেখা যাবে বাবাই সবার আগে করে ফেলবে, কিন্তু যাই হোক করুন, কোরআন মুখস্থ করুন পরিবার হিসাবে। এটিকে একটি পারিবারিক প্রজেক্ট বানিয়ে ফেলুন, যে চলো আমরা সবাই সূরাটা মুখস্থ করি। এই যে পুরো পরিবার মিলে আল্লাহর কালামের কাছে আসার প্রক্রিয়া, এটা একটা অসাধারণ ব্যাপার। আমার পরামর্শ হচ্ছে মুসাব্বিহাত, এগুলো মুখস্থ করতে পারেন। আপনি হয়তো সূরা জুমআ, মুনাফিকুন, তাগাবুন, এই সূরাগুলো, অন্ততপক্ষে এই 3টি সূরা অসাধারণ সূরা এবং ঈমান বাড়ানোর জন্য খুবই সহায়ক। এরপরে যেই কাজটি করবেন রমজানে, আমার পরামর্শ যেই সূরাগুলো মুখস্থ করলেন সেগুলোর দার্স শোনা। আপনি আপনার পরিবার সহ এটি করুন। ওই সূরাগুলোর উপর লেকচার এবং ব্যাখ্যা শোনা। আমি যেই সূরাগুলো আপনাদেরকে বললাম সেগুলোর সূরা 62, 63 এবং 64, এগুলো সূরার ক্রম নাম্বার। আমি এই সূরাগুলো একটি বিশেষ কারণে বেছেছি, কারণ এই সূরাগুলো সেই মুসলিম উম্মাহ সম্পর্কে যারা তাদের ঈমান হারাচ্ছে, এবং এই সূরাগুলোর মধ্যে দিয়ে আল্লাহ ঈমান আবার পুনর্নির্মাণ করছেন। এই সূরাগুলোর আলোচ্য তাই, যখন একটা উম্মার ঈমান দুর্বল হচ্ছে, আল্লাহ সেটিকে আবার শক্ত করছেন আর মুনাফিকের হাত থেকে রক্ষা করছেন, আর তিনি তাদের ঈমানের আসল ফল দেখাচ্ছেন। এই কারণে এই সূরাগুলো সুন্দর আর মুখস্থ করাও সহজ। সূরাগুলোর নাম কি বলুন তো, দেখি আপনাদের মনোযোগ কেমন। 62, 63 আর 64। আমি বলছি না যে রমজানে আপনি আর অন্য কোনো পড়াশোনা করবেন না, যেমন আমি ব্যক্তিগতভাবে আরবি ভাষা শিক্ষার ভক্ত, কিন্তু সেগুলো ঠিক স্পিরিচুয়াল পড়াশোনা বলা যায় না। ওগুলো হচ্ছে উলুমুল আলিয়া, একটা প্রক্রিয়া আরও উচ্চতর জ্ঞান লাভের জন্য। রমজানে আপনি এই ধরনের একাডেমিক পড়াশোনাগুলো দূরে সরিয়ে রাখতে পারেন। সেই জিনিসের উপর আপনার সবচেয়ে বেশি মনোযোগ থাকবে, তাহলে এমন কিছু যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে সরাসরি। সাথে সাথে তাফসির স্টাডি করুন। তাই আপনি যদি আরবি ভাষার ছাত্র হয়ে থাকেন, রমজানে আপনি আরবি না পড়ে কোরআন পড়ুন। আচ্ছা, আমি একটি প্রজেক্টে কাজ করছি, যাতে আমি আসলে আমার পুরো সময় লাগিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আর এই প্রজেক্টের লক্ষ্য হলো শুধু 2টি। আমি বিশ্বাস করি দুনিয়াতে যত মুসলিম আছে, অন্ততপক্ষে যারা ইংলিশ বুঝতে পারে
এবং বলতে পারে তাদের কোরআনের ভাষা শেখার একটা জায়গা থাকা দরকার। শুধু প্রাথমিক লেভেলেই নয়, খুব অ্যাডভান্স লেভেলের। এটা আমার লক্ষ্য এবং বিশ্বাস। এটা আমার বিশ্বাস যে প্রতিটা মুসলিমের কাছে তা পৌঁছাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যেক মুসলিমের কোরআনের ব্যাখ্যা শোনার একটা সুযোগ থাকা দরকার। আমি কি বললাম? শোনা, পড়া নয়। আমি কি বললাম? শোনা। কেন শোনাটা গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন কিছু শোনেন সেটা মনে থাকে বেশি, আর যখন আপনি কিছু পড়েন কি হয়? আপনি ভুলে যান। 10 বছর আগেও আমি যেই লেকচারটা শুনেছিলাম সেটা আমার এখনও মনে আছে, কিন্তু 10 বছর আগে পড়া কোনো আর্টিকেল আমার মনে নেই। এমনকি আজকে সকালে যে আর্টিকেলটি পড়েছি সেটাও আমার মনে নেই, কিন্তু লেকচার আমার মনে আছে। কোরআন যখন লেকচার আকারে দেওয়া হয় তখন কি হয়? আপনার মনে থাকে। আজকে বাড়িতে যাবার পর যখন আপনি রোজার আয়াতগুলো পড়বেন তখন আমি যা বলেছি তার অনেক কিছুই আপনার মনে পড়বে, কারণ আপনি শুনেছেন। আমি যদি আমার লেকচারে একটা প্রিন্ট আউট দিয়ে পড়তে বলি তাহলে কি হবে? আপনার মনে থাকবে না। যদি আমরা চাই যে উম্মাহ কোরআনের কাছাকাছি আসুক, তাহলে আমাদেরকে কোরআনের ব্যাখ্যাটা তাদেরকে অডিও ভিডিও আকারে মানুষের কাছে পৌঁছাতে হবে, যেন মানুষ শুনতে পারে এবং মনে রাখে। এটা একটা মিশন, এবং এটা অবশ্যই মিশন হবার দাবি রাখে। আলহামদুলিল্লাহ, এই মিশনের প্রথম ধাপটা শেষ হয়ে গেছে। আমি কোরআনের একদম প্রাথমিক তাফসিরের প্রজেক্টটা শুরু করেছিলাম, বলা যায় যেখানে কোরআনের অনুবাদের সাথে সহজ ভাষায় তার ব্যাখ্যা করা হবে, যাতে পুরো পরিবার একসাথে বসে আল্লাহর কালাম শুনতে পারে এবং কিছু শিখতে পারে। এটার নাম হচ্ছে কভার টু কভার প্রজেক্ট। এটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং অনলাইনে পোস্ট করা হয়েছে। আমি আপনাদেরকে বলেছি সূরা নাম্বার 62, 63 আর 64 মুখস্থ করতে। এরপর আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে যান এবং এই 3টি সূরার দুরূদ শুনুন। এই সূরাগুলো লেকচারগুলো আছে ওয়েবসাইটে, 2, 3, 4 বার শুনুন। 2, 3, 4 বার শুনুন, যতক্ষণ না এই সূরার বার্তাগুলো আপনার মাথার ভিতরে গেঁথে যাচ্ছে। এরপর যখন আপনি নামাজে দাঁড়াবেন আর ওই সূরাগুলো পড়বেন, আপনি বলা যায় প্রকৃত অর্থে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করবেন। কারণ আপনি আয়াত মুখস্থই শুধু করেননি, আপনি জানেন এর অর্থ কি, নিজের পক্ষে কি অর্থ বোঝাচ্ছে তার কিছুটা হলেও আপনার এবং আপনার পরিবারের মাঝে থাকবে। তাই যখন আপনি বাসায় আছেন, কোনো কারণে হয়তো মসজিদে আসতে পারেননি, আর বাসায় আপনি সালাতে ইমামতি করছেন, আর আপনি তখন ওই সূরাটি তেলাওয়াত করছেন, আপনার পুরো পরিবার বুঝতে পারবে, আপনার পুরো পরিবার খুশুর সহিত নামাজ পড়বে। ওই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে bayyinah.tv। বানান না পড়লে আমি বলে দিচ্ছি, আপনারা ফোন বের করে লিখে রাখুন। আমি জানি আপনাদের সেলফোন আছে, মজা করবেন না। এটা শেষ হওয়ার পর আমি বিয়ে নিয়ে কথা বলবো। না, আমি বলবো না। ওই লোকটা মাত্র জেগে উঠলো। বিয়ে? সুবহানাল্লাহ, আপনাকে ধরে ফেলে। যাই হোক, ওয়েবসাইটের নাম হলো bayyinah.tv। আপনি সূরা জুমআ, তাগাবুন আর মুনাফিকুন এর দুরূস ওখান থেকে শুনতে পারবেন। আশা করি আপনারা উপকৃত হবেন আল্লাহর ইচ্ছায়। আশা করি আপনারা রমজান বিষয়ক আজকের আলোচনায় উপকৃত হয়েছেন। আমি দোয়া করি যে আল্লাহ আমাদের সবার রমজান কবুল করুক। দোয়া করবেন যেন আমি ঠিকমতো আমার জায়গায় ফিরে যেতে পারি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।